নমস্কার সবাইকে, প্রণাম নিয়েন আমার। আজকে দুর্গাপূজা নিয়ে কিছু কথা বলব। আজকে আমরা সবাই জানি দুর্গাপূজা মানে আনন্দ, উল্লাস, মেতে ওঠা, মা বোন দিদিদের সিঁদুর খেলা। মার আগমনে আমরা অনেক আনন্দে মেতে উঠি অনেক দিন আগেই। কিন্তু এবার নাকি হিন্দুরা আনন্দে নেই, অনেক প্রতিকূলতার মাঝে যেতে হচ্ছে তাদের। কেন আজকে এই প্রতিকূলতার মধ্যে যেতে হবে? কেন হিন্দুদের প্রতি এত অন্যায় অত্যাচার? এটা কি মেনে নেওয়া সম্ভব? দিনের পর দিন এত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, কেন? আজকে দুর্গাপূজা সামনে, দুর্গাপূজা নিয়ে কত আনন্দ উল্লাসে মেতে থাকা উচিত ছিল হিন্দুদের, কিন্তু আজকে তারা তো আনন্দে নেই। তারা দুর্গাপূজা পর্যন্ত করতে চাচ্ছে না। এটা কেন? দুর্গাপূজা, আমরা জানি দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বাংলাদেশে, কিন্তু হিন্দুরা কেন জানি এবার আনন্দে নেই। তারা ভাবতেছে আবার যদি মন্দির ভাঙে, আবার যদি প্রতিমা ভাঙে, পূজা করলে যদি আবার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। কেন গ্রামের পর গ্রাম কেন জ্বালিয়ে দেওয়া হলো? হিন্দুদের মন্দির ভাঙা হলো কেন? হিন্দুরা কি কি অন্যায় করেছে? হিন্দুরা কি বাংলাদেশে হিন্দু হয়ে জন্মাটাই কি ভুল হয়েছে, না অন্য কারণ? হিন্দুরা এত অন্যায় অত্যাচার সহ্য করেছে কেন? আমরা কি মানুষ না? আমাদের কি রক্ত নেই? সামনে দুর্গাপূজা, অথচ আমরা আনন্দে নেই, উল্লাসে নেই। কখন জানি বিপদ আসে। আবার যদি মন্দির ভাঙ্গা হয়, আবার যদি প্রতিমা ভাঙ্গা হয়, কেন? এসব কেন হচ্ছে বারবার? আপনারা বলতে পারেন যে হিন্দুদের যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙ্গা হয়েছে, প্রতিমাগুলোকে এমন ভাবে ভেঙেছিল, কি বলবো আর। আমি কিছু কথা বলতেছি এজন্য যে অনেকদিন পরে বলতেছি, কারণ হচ্ছে যে এগুলো সামনে দুর্গাপূজা, আর দুর্গাপূজার জন্যই বলতেছি, কারণ দুর্গাপূজা যে আমরা করব, ভাই আমাদের তো কোনো গ্যারান্টি নেই যে প্রতিমা যে ভাঙবে, তার কোনো গ্যারান্টি আছে যে ভাঙবে না? একটা বড় উৎসব দুর্গাপূজায়, আমরা কত না আনন্দ করেছি, কত নৃত্য ধুনুচি নাচ, কত কমর দুলানি নাচ, এগুলো যেন বিলুপ্তির পথে হয়ে গেছে বর্তমান। আশঙ্কায় আছে বাংলাদেশের হিন্দু। আমি কিছু এই কথাগুলোই বলতেছি যে আমরা যে দুর্গাপুজো করব, তার তার গ্যারান্টি দিতে হবে সরকারকে, যে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। তাহলে আমরা দুর্গাপূজায় মেতে উঠব। সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে, যাতে তারা দুষ্কৃতিকারীরা, জঙ্গিবাজীরা, তারা যাতে আর মন্দির ভাঙার সাহসটুকু না পায়, প্রতিমা ভাঙার সাহসটুকু না পায়। এটুকু আমাদের কথা দিতে হবে যে যে যাতে আর কোনো মন্দির ভাঙা হবে না। কারণ সামনে পূজা, হিন্দুদের সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে মন্দিরে সেনাবাহিনী দিতে হবে। এটা আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, যাতে তিনি এই ব্যবস্থাটুকু অন্তত করে। আমি কিছু কথা বলতেছি না। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে তাদের কাছে পৌঁছায়। বড় যারা উপদেষ্টা পদে আছে বাংলাদেশের, বর্তমানে প্রধানমন্ত্রী স্যার ইউনূসের কাছে যাতে এই ভিডিওটা যাতে পৌঁছে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, আবারও প্রণাম গ্রহণ করবেন। থ্যাংক ইউ।